আমরা গতকাল আগে আসিফ ভাই এবং আমি গিয়েছিলাম, আমাদেরকে প্রতিটা কথা আমাদেরকে স্যার অপমান করেছে। আপনি জানেন কিনা স্যার? না জেনে তুমি এইরকম মক করবা, এটা এরপরে আমরা দেখলাম যে উনি নেগেটিভ রিভিউটা দিয়েছেন, উনি দিয়েছেন যে 2 বছরের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে এরপরে কি হবে, এই জন্য উনি বরাদ্দ দিবেন না, এটা চালু করবেন না। এটা হলো তার সুপারিশ। আমরা বলতেছি স্যার ডাকসুর মেয়াদ স্যার 1 বছর, জাস্ট 1 বছর। আমরা সেখানে 2 বছরের বাজেট নিয়ে আসছি, এটাই তো অনেক বেশি স্যার। এরপরে উনি ওই পদে কতদিন থাকবে, আমরা তো 1 বছর থাকবো, আর বেশি দিন নাই। উনি কতদিন থাকবে তারও তো কোনো গ্যারান্টি নাই স্যার, উনি হয়তো অন্য জায়গায় যাবে। কিন্তু স্যার এটা যে 2 বছর বাজেট আছে, শিক্ষার্থীদের চাহিদা 2 বছর তো এটা চলতে পারে স্যার। এরপরে যারা ডাকসুতে আসবে, নির্বাচিত হবে স্যার, আপনারা ডাকসু দিবেন, নির্বাচিত হবে, তারা আবার বাজেট বরাদ্দ করবে বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাপাসিটি নিয়ে তো 2 বছরের একটা বাজেট নিয়ে আসছি স্যার, এটা কেন পড়ে থাকবে স্যার? এই ক্যামেরাগুলো এত কি কারণ 2 বছরের বাজেট আছে, এটা কেন পড়ে থাকবে স্যার? স্টুডেন্টরা পরীক্ষা আছে স্যার, পরীক্ষাতে আসতে পারে না, কারণ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, তারা টেনশনে থাকে, পরীক্ষা সেমিস্টার ফাইনাল থাকে। এটা স্যার দীর্ঘ বছরের দাবি স্যার, আমরা বাজেটটা নিয়ে আসছি। এটা তো স্যার কথা শেষ করবার কিনা আমি জানতে চাচ্ছি স্যার, আমার কথা শেষ। এটা দীর্ঘ বছরের দাবি, সকল বাজেট সবকিছু আছে, শুধু ট্রেজারার স্যারের সাইনের কারণে, তার নেগেটিভ ইয়ার কারণে এটা এতদিন পর্যন্ত আমরা ট্রেজারার পরে আমার কাছে আসছো, বাজারের কাছে আসছো, তুমি আসছো, আসার পরে আমি সেটাকে হাতে নিয়ে নে, আমি এজেন্ডাভুক্ত করেছি। আমি শেষ করতে দাও আমাকে। এটা যেহেতু ব্যাপারটা নীতি নির্ধারণের ব্যাপার, আমি একটা সিদ্ধান্ত না নিয়ে আমি তোমার আর্জেন্সি অলরেডি মেনে নিয়ে আমি আজকে বিকালবেলা এটাকে এজেন্ডাভুক্ত করেছি। আর্জেন্টলি এজেন্ডাভুক্ত করার পরে এজেন্ডার সিদ্ধান্ত কি হয় না জেনে তুমি এইরকম মক করবা, এটা শিক্ষার্থীদের ভালোর জন্য, শিক্ষার্থীদের মঙ্গলের জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য লক করতে হবে। আমাদের এতটুকু পর্যন্ত আসার এটা তো কোনো শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত স্যার। আমরা অনেক দিন স্যার অফিসে ঘুরছি, কয়েক মাস ধরে ঘুরছি, কাজ হয় না স্যার। আমরা কোথায় যাবো স্যার? আমরা কার কাছে বলবো স্যার? আমি স্যার ল্যাব দিতে স্যার, আমি কি বলি স্যার? আমরা আসি না স্যার, আমরা স্যার আমি বলি স্যার, শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত আমাদের একটা গুরু দায়িত্ব আছে, আমাদের শিক্ষার্থীরা আসতে রেখেছে। আমরা প্রতিটা সময় আমরা অফিসে ঘুরি। আমরা গতকাল আগে আসিফ ভাই এবং আমি গিয়েছিলাম, আমাদেরকে প্রতিটা কথা আমাদেরকে স্যার অপমান করেছে। আপনি জানেন কিনা স্যার? আমরা এখানে ডাকসুতে 1 টাকা আমরা পাই না, আমাদের কোনো বেতন নাই, আমরা প্রতিদিন আমরা শ্রম দিচ্ছি, আমরা মাথার ঘাম আমরা ঝরাচ্ছি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। সেখানে আমরা যদি অফিসে গিয়ে যদি আমাদের যদি অপমানিত হতে হয়, আমাদেরকে বলছে আমাকে বলতে দেন, আমাদেরকে বলছে যে তোমরা আজীবনের জন্য নিয়ে আসো। আমরা স্যার 2 বছরের জন্য নিয়ে এসেছি, তারপর আমাদেরকে বলছে আজীবনের জন্য তোমরা নিয়ে আসো, না হলে আমি সাইন দিব না। আপনারা প্রশাসন, তাহলে স্যার প্রশাসন আপনারা বসেছেন কেন? শুধুমাত্র সাইন দেওয়ার জন্য? ওকে, আচ্ছা একটু বলি, তোমরা বাইরে ছিলে, মাননীয় উপাচার্য রেজিস্ট্রার মহোদয়কে পাঠালেন যে তোমাদের একজন প্রতিনিধি ভিতরে আসো,
তোমরা আসলে তোর নাম ধরে তোমরা বলছি উল্টা কে? বললে কি উপাচার্যকে আসতে বলেন এটা কি কেন ঠিক হয়েছে? আসতে হবে কেন? স্যার, মাসের পর আপনি মাস যদি- আমরা কেন বলছি, স্যার? না না কেন আমরা বলছি? এখানে দুইটা ঘরে বসে বলছি, মাসের পর মাস শিখতে হবে। কোনো জায়গায় চেঞ্জ হচ্ছে না, স্যার। তোমরা যে আচরণটা করলে আমরা তো তোমাদেরকে ওয়েলকাম করেছি প্রথমে। রেজিস্ট্রার মহোদয় তোমাদেরকে ওয়েলকাম করেছে তোমাদের